তিনি ছিলেন, আছেন, থাকবেন। বাস্তবে তার দেখা না পেলেও বাংলাদেশের গণতন্ত্রের গল্পটা যখন লেখা হবে তখন তার কথাই সবার আগে উঠে আসবে। গৃহবধূ থেকে রাষ্ট্রপ্রধান, এমন উপন্যাসের প্রধান চরিত্রই প্রয়াত বেগম খালেদা জিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়ার অবর্তমানে বিএনপিকে শুধু আগলে রাখেননি, নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ১৩তম নির্বাচনে তার রেখে যাওয়া দলটি নিরঙ্কুশ জয় নিয়ে সংসদে। গত ৩০ ডিসেম্বর না ফেরার পথে পাড়ি জমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন আপোষহীন রাজনীতির প্রতীক। গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন বন্দী জীবনে। বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জানান, যে নেত্রী সারা জীবন দেশের মানুষ ও গণতন্ত্রের পক্ষে সোচ্চার ছিলেন, জনগণের স্বার্থে কখনো আপোষ করেননি, সেই খালেদা জিয়া এই ঐতিহাসিক দিনটি দেখে যেতে পারেননি। এই আফসোস দলের প্রত্যেকটি নেতাকর্মীর মধ্যে অনুভব হচ্ছে। বেঁচে থাকলে হয়তো তিনিই সবচেয়ে বেশি খুশি হতেন। তিনি দেখতে পারতেন তার ছেলে তারেক রহমান ক্ষমতার মসনদে। বেগম খালেদা জিয়াকে দলের কর্মীরা দেশনেত্রী বলে সম্বোধন করতেন। তবে মৃত্যুর আগেই তিনি সত্যিকার অর্থে দেশের নেত্রী হয়ে উঠেছিলেন, হয়ে ওঠেন সর্বজন শ্রদ্ধেয় দেশ ও জাতির অভিভাবক। তিনি ছিলেন দায়িত্বের ভার বহনকারী এক দৃঢ়চেতা অভিভাবক। রাজনৈতিক নানা প্রেক্ষাপটে একাধিকবার বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চক্রান্ত হয়। বিশেষ করে ১/১১ পরবর্তী সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে দেশ ত্যাগে চাপ প্রয়োগ করা হয়। সেই কঠিন পরিস্থিতির মুখে তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছিলেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশই আমার ঠিকানা, এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজেই আমি দেশের বাইরে যাব না। বেগম খালেদা জিয়া রাজনীতিতে যুক্ত হয়েছিলেন ঘটনাচক্রে। ছিলেন আর ১০ জনের মতো একজন অতি সাধারণ গৃহবধূ। স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরেন তিনি। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন দীর্ঘ সময় ধরে। তখনই তিনি লাভ করেন আপোষহীন খেতাব। বিএনপিতে তার আগমন না ঘটলে হয়তো ১৯৮২ সালের পর এই দলটির অস্তিত্বই থাকত না। হয়তোবা স্বৈরাচার এরশাদের পতনও ঘটত না, দেশ প্রবেশ করত না গণতন্ত্রের পথে। গণতন্ত্রের বিজয় আর দলের ঐতিহাসিক প্রত্যাবর্তনে নেতাকর্মীদের হৃদয় পটে যে ছবি অনাগত আজীবন আঁকা থাকবে, তার নাম বেগম খালেদা জিয়া। একে আজাদ, রূপালী বাংলাদেশ।